Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? Everyone, please unmute yourself and say how are you. Now, my dear soldiers, your turn. Okay, so how are you, everyone? I'm great. How are you, sir? Assalamualaikum, sir. Yes, my dear soldiers, I'm pretty good. Okay, I request everyone please be on camera and please take your spoken English exercise book. Okay, and my dear soldiers, everyone please take your spoken English exercise book and three pens and two highlighters. সবাই নিয়ে নাও এগুলো, ওকে? কারণ আজকের ক্লাসে একটু তোমাদের বেশি লিখতে হবে। সো তোমরা যদি ক্লাসে কোনো কিছু লেখা মিস করো সমস্যা নেই, ক্লাস লেকচারটা পেয়ে যাবে, রাইট? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা ওকে মক টেস্টে অংশগ্রহণ করেছিলে তাদের ওকে তাদের যে প্রাইজ মানি তোমাদের ব্যাচে কতজনকে পাঠিয়ে দিতে পেরেছে দেখি। কারণ ওকে তোমাদের সবগুলোকেই পাঠিয়ে দিতে পেরেছে, ওকে সবাই পেয়ে গিয়েছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমরা যারা ডিসপ্লেতে আঁকে আঁকি করো না, ওকে, সো নো প্রবলেম। তোমরা যারা ফার্স্ট হয়েছিলে তাদের প্রাইজ মানি ছিল 100, যারা সেকেন্ড হয়েছিলে তাদের প্রাইজ মানি ছিল 60 টাকা, যারা থার্ড হয়েছিলে তাদের ছিল 30, অ্যান্ড যারা ফোর্থ অ্যান্ড ফিফথ হয়েছিল তাদের ছিল 25 করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো নেক্সট মক টেস্টগুলোতে সবাই ভালো করে দিবে যাতে তোমরা ফার্স্ট হতে পারো, কারণ তুমি যত নিচে যাবে তোমার প্রাইজ মানি তত কমতে থাকবে। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাইকে, তোমরা যারা বিকাশ নাম্বার পাঠিয়ে দিয়েছো নগদ, সো সবাইকে পাঠিয়ে দিয়েছে, ওকে? যারা ফার্স্ট হয়েছিলে তাদের বিকাশে দেখো, বিকাশ, নগদ অথবা রকেট, ওখানে তোমরা 100 টাকা করে পেয়েছো। যারা সেকেন্ড হয়েছো, যারা সেকেন্ড প্লেস করেছো তারা 60 টাকা করে পেয়েছো, ওকে? অ্যান্ড যারা থার্ড হয়েছো তারা 30 টাকা পেয়েছো। অ্যান্ড যারা ফিফথ হয়েছো যারা, তারা 25 টাকা করে পেয়েছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমার সবাইকে পাঠিয়ে দিয়েছি তোমাদের। ওকে, সারা, তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও তো আপু। তোমার নাম্বারটা আমার সার্ভার থেকে পাচ্ছি না, ওকে? সারা নামে অনেক মেয়ে তো, সো তুমি একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও। আসলে তোমার নেমটা কোন নামে দেওয়া আছে? ঠিক আছে আপু, ক্লাস শেষ হয়ে গেলে বা এখনই নক দিয়ে রাখো, আমার টিম ওটা নিয়ে নিবে। সো তোমার নাম্বারটা অন্য একটু সমস্যা দেখা দিচ্ছে। সো ওকে, তুমি টাকা, সবাই তো টাকা পেয়ে গিয়েছো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এখন খাতাটা বের করো। ওকে এভরিওয়ান, প্লিজ ওপেন ইউর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাভ। বলো তো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ, হ্যাজ। আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো, ওকে? মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো, ওকে? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ। অ্যান্ড যারা মক টেস্ট দেয়নি, গত ক্লাসে আমরা বলেছিলাম তোমরা প্রিপারেশন নিতে নিতে থাকো, তোমাদেরকে আমরা একটা ডেট দিয়ে দিব, ওকে? সো তোমাদের ডেট দিয়ে দিব কবে আমরা তোমাদের মক টেস্টটা নিব। নো প্রবলেম মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, লাউডলি বলো মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো, হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাজ। লাউডলি বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ, হ্যাজ, ওকে? হ্যাভ, হ্যাজ। আরিশা, তুমি কি তোমার বিকাশ নাম্বার দিয়েছিলে আপু? আনমিউট সেলফ, মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও তুমি? ওকে, মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে থাকো না। আনমিউট সেলফ আপু। হ্যালো আরিশা। ওকে, ইয়েস। কোথায় যাও আপু মাঝে মাঝে? ওকে, তুমি কি বিকাশ নাম্বার দিয়েছো? তোমার টাকা পেয়েছো মক টেস্টে? শুনতে পাচ্ছি না। বলছি মক টেস্টের প্রাইজ মানি পেয়েছো? আমি বিকাশ টাকা দিয়েছি। ওকে ওকে, টাকা তাহলে পেয়েছো। ওকে, ইয়েস। আদিবা আইমান, বলো আপু। স্যার, আমি নগদে টাকা দিয়েছিলাম। আমি নগদ নাম্বারে টাকা দিয়ে নগদ নাম্বার দিয়েছিলাম কিন্তু টাকা পাইনি। ওকে, আমি চেক করে জানিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সো আমরা সেটা পরে দেখব একটু পরে। ওকে, সো কারা কারা টাকা পাওনি এগুলো আমরা পরে দেখতেছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তাহলে তোমাদের একটা ভালো উপায় হচ্ছে তোমরা মক টেস্টে ফার্স্ট হওয়ার চেষ্টা করবে, ওকে? তাহলে তোমাদের প্রাইজ মানে সবসময় বেশি থাকবে। অ্যান্ড আমিও চাই সবাই ফার্স্ট হও, ওকে? এর জন্য তোমাদের একটু পরিশ্রম করতে হবে, তাহলেই হয়ে যাবে। মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা যারা, এখন আমি তো অনেক টপিক পড়িয়ে দিয়েছি, রাইট? তোমাদের সো অনেক টপিক পড়িয়েছো, সো তোমরা এখন যে কাজ করবে ওখান থেকে তুমি একটু কনফিডেন্স সহকারে কোন টপিক তুমি অন্যদের পড়াতে পারো, হিয়ার উই গো। সো দেখো, তুমি হচ্ছে কয়েকটা লাইভ আমার দেখবে যে মেহেদি স্যার কিভাবে লাইভগুলো নেয়।
হিয়ার উই গো, সবাইকে বলতেছি মাই ডিয়ার স্টুডেন্টস, সবার অ্যাটেনশন প্লিজ। সো তোমরা আমাদের ইংলিশ উইথ মেহেদির যে লাইভগুলো হয়, ওকে হিয়ার উই গো। সো এখানে তোমরা লাইভগুলো দেখবে। যে ওকে, তো এখানে গিয়ে তোমরা লাইভগুলো দেখবে যে আসলে মেহেদী স্যার কীভাবে লাইভগুলো নেই। এরপরে তোমরা নিজেরা একটা করে টপিক সিলেক্ট করবে যে স্যার আমি এই টপিক পড়াবো। ওকে, সো তোমরা এই তো আমি একা একাই যে লাইভগুলো নেই সেই লাইভগুলো দেখবে। ওকে, এই লাইভটা সবাই দেখবে মাই ডিয়ার সোলজার্স। আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই লাইভটা সবাই দেখবে। দেখার পরে তুমি তোমার নিজের মতো করে একটা টপিক ঠিক করবে, করার পরে বলবে যে স্যার আমি এই টপিকটা লাইভে যেতে চাই। ওকে, তারপরে আমরা তোমাদের সেই ব্যবস্থা করে দিব, তুমি শুধু লাইভে গিয়ে পড়াবে। দ্যাটস এনাফ। ওকে, ইংলিশেও তুমি যদি পুরো সেশন ইংলিশে নিতে চাও ইংলিশে নিতে পারো, অ্যান্ড যদি পুরোটা বাংলায় বলতে চাও সেটাও বলতে পারো। ওকে, সো তোমার উপর নির্ভর করবে। সো মাই ডিয়ার সোলজার্স, ওকেই, সো এগুলো দেখার পরে তোমরা তাহলে তোমাদের ভয়গুলো আরও ভেঙে যাবে। ওকেই, কিন্তু এর জন্য তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। ওকেই, সো মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান তুবা বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সো কায়রাকে অনেক শীত লেগেছে, রাইট? ওকে, ঠিক আছে, সবাই এখন লেখালেখি শুরু করে দাও মাই ডিয়ার সোলজার্স। সো এখন দেখো আমরা যে কাজটা করবো এখানে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সো স্পেলিং কন্টেস্টের জন্য সুন্দরভাবে সবাই প্রিপারেশন নাও। ওকে, স্পেলিং কন্টেস্টের জন্য সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও। সো জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমরা যে স্পেলিং কম্পিটিশন করব সেটার জন্য সুন্দরভাবে প্রিপারেশন নাও। প্রিপারেশন কোথা থেকে নিবে? তোমাদের নিউজ লেটারে যেগুলো যাচ্ছে নিউজ লেটারগুলো ভালো করে পড়ো, ওখান থেকে ওয়ার্ডগুলোই ধরা হবে। ওকেই, সবাই ওখান থেকে পড়ে নিও সবগুলো, শুধু ওয়ার্ড না সব কিছু পড়তে হবে ওখান থেকে। চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আজকের পড়াটা শুরু করে দেই। এখন মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ অ্যান্ড হ্যাজ, ইংলিশটা একটু ভেজালে আছে, রাইট? দেখো আমি যদি বাংলায় বলি, আমার একটি কলম আছে, তোমার একটি কলম আছে, তার একটি কলম আছে, এখানে কোনো সমস্যা নেই। আই, সো এখানে আমি সুন্দরভাবে বলতে পারছি। কিন্তু তুমি যখন স্পোকেন ইংলিশে অর্থাৎ ইংলিশে কথা বলতে যাবে তখন দেখবে হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। কেন তারা একটা হ্যাভ অথবা হ্যাজ বানাইতে পারতো না? না, তারা এটা করেনি। ওকে, সো তারা এই কাজটা করেনি। ওকে, সো তারা এই কাজটা না করে তারা যেই কাজটা করেছে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি চাও যে তুমি থাকবে এখানে, ধরো তোমরা তো বড় ব্যাচ, রাইট? তোমার সঙ্গে আমরা প্রি স্কুলের একজনকে দিয়ে দিব, ওরা ধরো কোনো স্কুলেই পড়েনি এখনো, তুমি তাকে শেখাবে একটা টপিক। ওকেই, সো এইরকম হতে পারে। তুমি যদি নিজের থেকে একা একাই করতে চাও সেটাও পারবে, অথবা তুমি যদি চাও স্যার আমি প্রি স্কুলের একটা বাচ্চাকে শেখাবো, এইরকম করে লাইভ করব। ওকেই, তুমি তখন এই লাইভটা দেখবে আমার। হিয়ার উই গো। সো আমাদের প্রি স্কুলে অনেকগুলো স্টুডেন্টস রয়েছে, প্রায় 500 জন স্টুডেন্টস রয়েছে প্রি স্কুলের। তুমি, আমি তাকে দিব, অ্যান্ড তুমি তুমি তাকে সুন্দর করে তুমি এইভাবে এইভাবে এসে তোমরা দুইজন মিলে ধরে নাও একটা আড্ডার মতো। ওকে, অনেকটা আড্ডা যেভাবে দাও সেইভাবে। এই তো এদের এগুলো দেখবে মাই ডিয়ার সোলজার্স, তুমি যত এগুলো দেখবে তুমি তখন আইডিয়া পাবে, অ্যান্ড কথাগুলোও তুমি বলতে পারবে। ওকে, সো এগুলো ভালো করে দেখে নিও, আমাদের ফেসবুক যেই পেজ রয়েছে ওখানে পেয়ে যাবে। এখন আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করি মাই ডিয়ার সোলজার্স। হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে, সবাই বলো হ্যাভ, হ্যাজ। হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। যেমন দেখো, আমার একটি মোবাইল ফোন আছে, আমার একটি বই আছে, আমার একটি কলম আছে, আমার একটি পেন ড্রাইভ আছে, রাইট? সো এই যে আছে আছে আছে, এই ধরনের কথা আমরা কিভাবে কথা বলতে পারি স্পোকেন ইংলিশে? এই ধরনের জায়গায় আমরা কথা বলতে পারি যেটা, সেটা হচ্ছে বলো হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে। সবাই একটু বলো হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে আমরা এই ধরনের কথা বলতে পারি। ওকে, চলো আমরা এখন দেখে নেই। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন দেখে নেই কখন আমরা হ্যাভ ব্যবহার করব কখন আমরা হ্যাজ ব্যবহার করব, এটা আমরা এখন দেখে নিব। ওকে, হিয়ার উই গো। হ্যাভ, হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে, রাইট? সো বাংলায় শুধু একটাই আছে, দেখো আছে, বাংলাতে কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নেই। কিন্তু স্পোকেন ইংলিশে একটু সমস্যা আছে।
হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। এখন কোনটা আমরা কখন ব্যবহার করব? মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে লিখে ফেলো এগুলো। এগুলো লেখার মেইন কারণ হচ্ছে আমরা এগুলো দিয়ে তোমাদের প্রেজেন্টেশনগুলো ভাগ করে দিব। বৃহস্পতিবারে কোন প্রেজেন্টেশন দিবে, শুক্রবারে কোন প্রেজেন্টেশন দিবে, শনিবারে কোন প্রেজেন্টেশন দিবে, ভাগ করে দিব। ওকে, নেক্সট স্লাইড। সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, একটু এক্সপ্লেইন করবে। হ্যাভ বসে ফার্স্ট পারসন, লিখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। সবাই একটু লিখো হ্যাভ তাহলে কোথায় কোথায় বসে বলো তো মাই ডিয়ার সোলজার্স। হ্যাভ বসে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, রাইট? ওকে, এক্সেলেন্ট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি বসে বলো তো? হ্যাভ বসে, রাইট? তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ কোথায় কোথায় ব্যবহার হয় বলো তো? হ্যাভ ব্যবহার হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। ওকে, এই তিনটার ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়। ওকে, সো দেখো তোমরা, ওকে, এক্সেলেন্ট। তাহলে এইগুলো ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হচ্ছে, রাইট? অ্যান্ড তোমরা যারা ট্রাইপয়েড কিনেছো, তোমরা যারা মাইক্রোফোন কিনেছো, তোমরা এই কাজও করতে পারো মাই ডিয়ার সোলজার্স। মোবাইলটা ট্রাইপয়েডের উপরে সুন্দরভাবে রেখে, মোবাইলটা ট্রাইপয়েডে রেখে তুমি এখানে দেখো এই কাজটাই করতে পারবে। তুমি লাইভটা কিভাবে নিতে পারবে? সো তুমি যদি, আমি একটু এগুলো সরিয়ে দেই তাহলে তোমরা লিখতে পারবে। তুমি মোবাইলটা ট্রাইপয়েডে রেখে দিলে, রাইট? তুমি মোবাইলটা ট্রাইপয়েডে রেখে দিলে এইভাবে, রেখে দেওয়ার পরে তোমার তো হচ্ছে মাইক্রোফোন এখানে থাকবে, রাইট? এখানে তোমার হোয়াইট বোর্ডে তো অনেক কিছু লেখা থাকে, তুমি হোয়াইট বোর্ডেও লাইভ করতে পারবে। আমরা তোমাদেরকে সেই লিঙ্কগুলো পাঠিয়ে দিব, তোমরা ওইভাবে লাইভগুলো করতে পারবে, আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। সো এই যে এই টপিকটা, এই টপিকটাও তোমরা ওইভাবে লিখতে পারবে যে ও আচ্ছা, এই টপিকটা আমি লিখলাম, লিখার পরে এটাই আমি বুঝাবো। সো হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, হ্যাভ কোথায় ব্যবহার হয়, হ্যাজ কোথায় ব্যবহার হয়। এখন দেখো মাই ডিয়ার সোলজার, সবাই আমার সঙ্গে বলো বলো, হ্যাভ ব্যবহার হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। ওকে, তোমরা তাহলে জানো হ্যাভ কোথায় কোথায় ব্যবহার হয় বলো তো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। অ্যান্ড ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা, থার্ড পার্সন কোনটা তোমরা অলরেডি জানো। এটার উপরে তোমাদের মক টেস্টও হয়ে গিয়েছে। এখন মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, সবাই একটু লাউডলি দেখো। হ্যাজ, হ্যাজ, হ্যাজ ব্যবহার হয় কখন বলো তো? হ্যাজ ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। হ্যাজ কখন ব্যবহার হয় বলো তো মাই ডিয়ার সোলজার্স? হ্যাজ শুধুমাত্র ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তার মানে তুমি যদি একটা মনে রাখতে পারো হ্যাভ কোথায় ব্যবহার হয়, তাহলে তুমি সুন্দরভাবে সবগুলো মনে রাখতে পারবে। ওকে, আরোহী এত পরে জয়েন করলে হবে? তাড়াতাড়ি জয়েন করবে আপু, গতকালকেও লেট করে জয়েন করেছো। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আই অ্যান্ড উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। আই অ্যান্ড উই কি বলতো? আই অ্যান্ড উই এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন। কিন্তু ফার্স্ট পার্সনের ভিতরে আবার দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সবাই এরকম বক্স করে লিখে ফেলো। ওকে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, আই আমি একা, আই বলো, আই, আই আমি একা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। কি বলো তো? সিঙ্গুলার নাম্বার। উই, উই আমরা, উই কি বলতো? আমরা, আমরা সবাই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। কারণ এখানে আমরা অনেকগুলো লোক মিলে জড়িত, আমরা বা অনেকগুলো ফ্রেন্ডস জড়িত। ইউ তুমি, ইউ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? তুমি, ইউ মানে আমি বুঝাচ্ছি তোমাকে, তোমাকে, এই কারণে এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এটা কোন পার্সন বলতো এভরিওয়ান? এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এরপরে দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বয় একটি ছেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেহেদি, অর্থাৎ পৃথিবীতে যত নেইম আছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো, ফোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? এটা একটা নেইম। মাইক্রোফোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পেন ড্রাইভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মোবাইল ফোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এরপরে দেখো খ্যাট, এই সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, থার্ড পারসন প্লুরাল নাম্বার তাহলে কোনগুলো? থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে এগুলো: দেই,
দেই মানে কি বলো তো? তারা। দেই মানে তারা, এটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন কি বলে এটা? থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। এরপরে হচ্ছে দ্য বয়েজ। দ্য বয়েজ মানে হচ্ছে ছেলেরা। দ্য বয়েজ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার? ছেলেরা। এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দ্য গার্লস, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখন দেখো, এই যে আই হ্যাভ, আয়ের সঙ্গে হ্যাভ বসবে, উইয়ের সঙ্গে কি বসবে বলো তো? হ্যাভ বসবে। সো আয়ের সঙ্গে হ্যাভ বসে, উইয়ের সঙ্গে কি বসে? হ্যাভ বসে। ইউ, ইউ এর সঙ্গে কি বসবে বলো তো? ইউ এর সঙ্গেও হ্যাভ বসে, রাইট? এটার সঙ্গেও হ্যাভ বসে। তাহলে হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল, এই সবগুলোর সঙ্গে বসবে হ্যাজ। সবাই একটু সুন্দরভাবে মাথা ঠান্ডা করে বসে সুন্দরভাবে পড়ে নাও। এগুলোর সঙ্গে কি বসবে বলো তো? হ্যাজ বসবে। দেই, দ্য গার্লস, দ্য বয়েজ, এটার সঙ্গে কি বসবে? এটার সঙ্গে বসবে হ্যাভ। সবাই দেখে নাও, এগুলোর সঙ্গে কি বসবে বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যাভ বসবে। ওকে, তাহলে তুমি যদি একটু দেখো, এখানেও হ্যাভ, এখানেও হ্যাভ, এখানেও হ্যাভ। হ্যাজ তাহলে কোথায় ব্যবহার হচ্ছে? হ্যাজ শুধুমাত্র একটা জায়গায় ব্যবহার হচ্ছে, দেখো। হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন, হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হচ্ছে, দেখেছো? বাকি সবগুলোর ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হচ্ছে। তার মানে তুমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে চিনে থাকো, তাহলে তুমি অটোমেটিক্যালি সবগুলো চিনে থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এখন আমরা এর ব্যবহারটা দেখব। এখন আমরা এর ব্যবহারটা দেখব, কোথায় কোথায় আমরা এর ব্যবহারটা করব। হিয়ার উই গো, সবাই যাই মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো, হুম হুম, দেখো সবাই, আই হ্যাভ, সবাই বলো আই হ্যাভ। হ্যাভে একটু ধাক্কা দাও। আই হ্যাভ, আমার আছে। আমরা কি জানি বলো তো মাই ডিয়ার সোলজার্স? আয়ের সঙ্গে হ্যাভ ব্যবহার হয়। আয়ের সঙ্গে কি ব্যবহার হয় বলো তো? হ্যাভ ব্যবহার হয়। ওকে, আমরা এটা সবাই জানি। এরপরে দেখো উই হ্যাভ, আমরা এটাও জানি উই এর সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। সবাই বলো উই হ্যাভ, আমাদের আছে। বলো উই হ্যাভ, আমাদের সবার আছে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, উই হ্যাভ, আমাদের আছে। উই হ্যাভ, আমাদের আছে। ওকে, তাহলে তোমরা এটা বুঝে নিয়ে গেলে, রাইট? তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ, আমার আছে। স্পোকেন ক্লাসে তোমাকে মুখটাকে অ্যাক্টিভেটেড করতে হবে বেশি। সবাই বলো আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ, আমার আছে। এরপরে বলো উই হ্যাভ, উই হ্যাভ, আমাদের আছে। উই হ্যাভ, আমাদের আছে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, বলো ইউ হ্যাভ, তোমার আছে। বলো ইউ হ্যাভ, তোমার আছে, তোমার আছে। তার মানে দেখো, আয়ের সঙ্গে হ্যাভ বসেছে, ইউ এর সঙ্গে হ্যাভ বসেছে, উই এর সঙ্গে হ্যাভ বসেছে। হ্যাজ তাহলে কোথায় বসেছে সেটা একটু দেখে নাও। হ্যাজ বসেছে এখানে, রাইট? হি হ্যাজ, তার আছে। এখানে হি দ্বারা একটা ছেলেকে বোঝাচ্ছে। বলো হি হ্যাজ, তার আছে একটা ছেলেকে, রাইট? এরপরে দেখো শি হ্যাজ, শি হ্যাজ, তার আছে একটা মেয়েকে বোঝাচ্ছে। শি হ্যাজ, তার আছে একটা মেয়ে। ইট হ্যাজ, ইট হ্যাজ, এটির আছে। কার আছে বলো তো? এটির আছে। ইট হ্যাজ, এটির আছে। ইট দিয়ে তুমি কিভাবে সেন্টেন্স মেক করবে? ইট দিয়ে কিভাবে তুমি সেন্টেন্স মেক করবে, আজকে আমি একটা লাইভ করেছি। সেই লাইভটা সবাই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে দেখবে, যে ইট দিয়ে তুমি কিভাবে সেন্টেন্স মেক করতে পারো। অনেকগুলো, হাজার হাজার, শত শত সেন্টেন্স তুমি ইট দিয়ে তৈরি করতে পারবে। ওকে, তুমি শুধু এই লাইভটা দেখবে, তাহলে তোমার তো দুইটা কাজই হয়ে গেল। তুমি হচ্ছে বুঝতেও পারলে কিভাবে লাইভগুলো করতে হয়, অ্যান্ড তুমি এটাও বুঝতে পারলে যে ও আচ্ছা এইভাবে, তাহলে ইট দিয়ে আমি এইভাবে অনেক সেন্টেন্স আমি কি করতে পারবো? মেক করতে পারবো। সো তুমি যদি যাও, এই তো এইটা। সো এই যে রোহানির সঙ্গে যে লাইভটা আছে, সো এই লাইভটা দেখবে। ওকে, তাহলে তুমি 14 মিনিটের, একটা বেশি সময় লাগবে না, 14 মিনিট তুমি দেখবে, তাহলে তুমি ইট দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সবগুলো সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, চলো আমরা এখন আমাদের আজকের পড়াশোনায় ব্যাক করি। হিয়ার উই গো, চলো দেখে নেই। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে নাও। ওকে, ইট হ্যাজ, এরপরে দেখো দ্য বয়, একটি ছেলে। দ্য বয় হ্যাজ, দ্য বয়ের সঙ্গে কি ব্যবহার হয় বলো তো? হ্যাজ ব্যবহার হয়। দ্য বয় হ্যাজ, ছেলেটির আছে। দ্য গার্ল হ্যাজ, মেয়েটির আছে। এরপরে দেখো মেহেদি হ্যাজ, মেহেদির আছে। মোবাইল হ্যাজ, মোবাইলের আছে। পেন ড্রাইভ হ্যাজ, পেন ড্রাইভের আছে।
এরপরে আমি যদি দেই বুক হ্যাজ, বইয়ের আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই জায়গাগুলোতে কি ব্যবহার হবে? হ্যাজ ব্যবহার হয়। ওকে, তাহলে হ্যাভ কোথায় ব্যবহার হয় আমরা একটু দেখি। এই জায়গায় সবাই একটু দেখে নাও মাই ডিয়ার সোলজার্স। দে হ্যাভ, দে হ্যাভ তাদের আছে, দে হ্যাভ তাদের আছে, দে হ্যাভ তাদের আছে, মানে তাদের তাদের অনেকগুলো লোকের। ওকে, দ্য বয়েজ হ্যাভ, দ্য বয়েজ হ্যাভ ছেলেদের আছে, দ্য বয়েজ হ্যাভ ছেলেদের আছে, দ্য গার্লস হ্যাভ মেয়েদের আছে, দ্য বয়েজ হ্যাভ ছেলেদের আছে, দ্য গার্লস হ্যাভ মেয়েদের আছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে আয়ের সঙ্গে হ্যাভ ব্যবহার হচ্ছে, উয়ের সঙ্গে হ্যাভ ব্যবহার হচ্ছে, ইউ এর সঙ্গে হ্যাভ ব্যবহার হচ্ছে, দে এর সঙ্গে হ্যাভ ব্যবহার হচ্ছে, দ্য গার্লস দ্য বয়েসের সঙ্গে হ্যাভ ব্যবহার হচ্ছে। ওকে, পারফেক্ট। তাহলে হ্যাজ কোথায় ব্যবহার হচ্ছে? হ্যাজ শুধুমাত্র হি শি ইট, দ্য বয় দ্য গার্ল মেহেদি খ্যাট মোবাইল, এগুলোর সঙ্গে হ্যাজ ব্যবহার হচ্ছে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, কারণ কথা বলতে গেলে তোমাদের এটা লাগবেই। এখন মাই ডিয়ার সোলজার্স, এতটুকু হচ্ছে তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন, সবাই লিখে রাখো। এতটুকু হচ্ছে তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন। স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2, স্লাইড নাম্বার 3, স্লাইড নাম্বার 4, এতটুকু পর্যন্ত আগামীকালকের প্রেজেন্টেশন। আগামীকালকে এটা দিয়ে দিবে। ওকে, প্রেজেন্টেশনের টপিক নেম কি বলো তো? প্রেজেন্টেশন টপিক নেম হচ্ছে টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন হ্যাভ হ্যাজ। ওকে, হ্যাভ হ্যাজ, এই চারটা স্লাইড মিলে তোমরা একটা প্রেজেন্টেশন আগামীকালকে দিবে বৃহস্পতিবারে। তাহলে সবাই লিখে রাখো, এটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবারের প্রেজেন্টেশন। রাইট? ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমাদের বৃহস্পতিবারের প্রেজেন্টেশন। ওকে, এখন তোমরা একটা পেজ গ্যাপ দাও, একটা পেজ এইভাবে গ্যাপ দিয়ে নেক্সট পেজে চলে যাও। ঠিক আছে, এইভাবে একটা পেজকে গ্যাপ দাও। ওকে, সবাই একটু লিখো কনভারসেশন নাম্বার 1, সবাই লিখে ফেলো মাই ডিয়ার সোলজার্স। কনভারসেশন, কনভারসেশন নাম্বার 1। ওকে, কনভারসেশন নাম্বার 1 লিখে ফেলো। ওকে, সবাই লিখো কনভারসেশন নাম্বার 1। এগুলো লিখো না, শুধু এতটুকু লিখো কনভারসেশন, কনভারসেশন নাম্বার 1, 01, রাইট? কনভারসেশন নাম্বার 1 এতটুকু লিখে ফেলো। এখন মাই ডিয়ার সোলজার্স দেখো, আই হ্যাভ, আমরা কি বলেছি বলো তো? আয়ের সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। আই হ্যাভ, অনেকে তোমরা এখন এটাকে এ এ বলতেছো মাই ডিয়ার সোলজার্স, এটাকে এখন এ এ বলবে না, এ এ বলবে না, এটাকে কি বলবে বলো তো? এটাকে বলবে আ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলবে আ। তাহলে বলো আই হ্যাভ আ, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ আ নিউ বুক, আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। তুমি যদি এখানে হ্যাজ ব্যবহার করতে, তুমি যদি বলতে আই হ্যাজ আ নিউ বুক, তাহলে তুমি এখানে এরকম একটা জিরো পেতে। ওকে, এখানে হ্যাজ ব্যবহার হয় না, তাহলে আয়ের সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। বলো আই হ্যাভ আ নিউ বুক, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ আ নিউ বুক, দ্যাট মিনস আমার একটি নতুন বই আছে। এরপরে দেখো এই ছেলে কি বলতেছে। এই ছেলে বলতেছে যেটা, সেটা হচ্ছে, সবাই একটু দেখে নাও, হিয়ার উই গো। এই ছেলে বলতেছে উই হ্যাভ, উই হ্যাভ আ বিগ হাউস। বিগ মানে বড়, যারা জানো না তারা একটু লিখে রাখো, বিগ মানে হচ্ছে বড়। ওকে, এখন দেখো উইয়ের সঙ্গে কি ব্যবহার হয় বলো তো? হ্যাভ ব্যবহার হয়, রাইট? উইয়ের সঙ্গে কিন্তু হ্যাজ ব্যবহার হবে না। তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখে, প্রিভিয়াস একটু আগেই দেখলে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, উই হ্যাভ আ বিগ হাউস, দ্যাট মিনস আমাদের একটি বড় বাড়ি আছে। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বিশাল বড় বাড়ি আছে। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বিশাল বাড়ি বড় আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই আমরা এই কনভারসেশনটা প্র্যাকটিস করি। বলো আই হ্যাভ আ নিউ ব্যাগ, আই হ্যাভ আ নিউ ব্যাগ, উই হ্যাভ আ বিগ হাউস, উই হ্যাভ আ বিগ হাউস। কনভারসেশন নাম্বার 1। আয়ন বি অন ক্যামেরা। ওকে, সবাই ক্যামেরায় আসো, রাফা বি অন ক্যামেরা। ওকে, ক্যামেরায় চলে আসো। ওকে, এটা হয়ে গেল আই হ্যাভ আ বিগ হাউস, উই হ্যাভ আ বিগ হাউস, এক্সেলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, শুধু কনভারসেশন নাম্বার 2, উপরে শুধু টু দাও, তোমাকে এটা লিখতে হবে না। এই যে কনভারসেশন, এটা লিখতে হবে না, খাতার উপরে শুধু এইরকম করে টু লিখে ফেলো, টু। ওকে, ঠিক আছে।
এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ইউ কোন পার্সন বলো তো? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অ্যান্ড উই এর সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। কোথায় দেখেছি? আমরা একটু আগে দেখেছি। উই হ্যাভ আ নাইস ব্যাগ, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ। তোমার একটা কি আছে? তোমার একটি সুন্দর ব্যাগ আছে। ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। ওকে, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটা কি আছে? সুন্দর ব্যাগ আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। রাইট, এক্সেলেন্ট, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ। এরপরে দেখো দেই, দেই সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। দে হ্যাভ মেনি টয়েস, দে মানে কি বলতো? তাদের, তাদের অনেকগুলো খেলনা আছে। দে হ্যাভ মেনি টয়েস, তাদের অনেকগুলো খেলনা আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এখন 3 টাইমস রিপিট করে এই কনভারসেশন। ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। দে হ্যাভ মেনি টয়েস, দে হ্যাভ মেনি টয়েস, তাদের অনেকগুলো খেলনা রয়েছে। টয় মানে হচ্ছে খেলনা। টয় মিন্স খেলনা। ওকে, টয় মানে হচ্ছে খেলনা। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো খাতার উপরে লিখো 3, নাম্বার 3। কনভারসেশন লিখতে হবে না, শুধু লিখো 3। ওকে, শুধু 3 লিখে ফেলো। ওকে, শি হ্যাজ লং হেয়ার। হেয়ার মানে হচ্ছে চুল, হেয়ার মানে হচ্ছে চুল, অ্যান্ড লং মানে হচ্ছে লম্বা। লং মানে কি বলো মাই ডিয়ার সোলজার্স? লং মানে লম্বা। ওকে, অ্যান্ড হেয়ার মানে হচ্ছে চুল। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। সো শি দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে? শি দ্বারা এখানে মেয়েকে বোঝাচ্ছে, রাইট? শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, শি, শির সঙ্গে কি ব্যবহার হয় বলো তো? হ্যাজ ব্যবহার হয়। কারণ শি হচ্ছে থার্ড পারসন। শি কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি কি বলো মাই ডিয়ার সোলজার্স? শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। ওকে, এরপরে দেখো এই ছেলেটি বলছে হি, হি একটা থার্ড পারসন, ইটস থার্ড পারসন, এন্ড আমরা জানি হির সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাজ ব্যবহার হয়। তাহলে হি হ্যাজ আ রেড কার, তার একটি লাল গাড়ি আছে। হি হ্যাজ আ রেড কার, তার একটি লাল গাড়ি আছে। হি হ্যাজ আ রেড কার, তার একটি লাল গাড়ি আছে। এটা হচ্ছে কনভারসেশন নাম্বার 3। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। হি হ্যাজ আ রেড কার, হি হ্যাজ আ রেড কার, তার লাল গাড়ি আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সেলেন্ট, তার কি আছে? লাল গাড়ি আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে কনভারসেশন নাম্বার 3। কনভারসেশন নাম্বার 4, সবাই শুধু উপরে 4 লিখো। ওকে, সো কনভারসেশন লিখতে হবে না, শুধু 4 লিখে ফেলো। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ইটের সঙ্গে কি ব্যবহার হয় বলো তো? ইটের সঙ্গে হ্যাজ ব্যবহার হয়। দেখো, ইট হ্যাজ, এটির আছে 2 legs, এটির আছে 2টি পা। লেগ মানে হচ্ছে পা। ওকে, অ্যান্ড এখানে টু, যেহেতু এই কারণে এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটির 4টি পা রয়েছে। গরুর কয়টি পা থাকে বলো তো? 4টি পা থাকে, রাইট? তাহলে তুমি বলবে ইট হ্যাজ 4 legs, ইট হ্যাজ FOUR 4 legs, অর্থাৎ এটির 4টি পা আছে। তুমি যদি আমাদের ন্যাশনাল জু, যেটা মিরপুরে, মিরপুর 2 এখানেই, সো এখানে তুমি যদি যাও তাহলে দেখবে 3 পা বিশিষ্ট গরু দেখতে পাবে। তাহলে তুমি সেখানে গিয়ে বলতে পারবে ইট হ্যাজ 3 legs, ইট হ্যাজ 3 legs, এটির 3টি পা আছে। ইট হ্যাজ 3 legs। ওকে, এটির 3টি পা আছে। তুমি যখন কোনো চিড়িয়াখানাতে যাবে তখন দেখবে তিন, 1 পা বিশিষ্ট কি বলতো? মুরগি। একটা পা আছে একটা মুরগির। ওকে, এরকমও কিন্তু চিড়িয়াখানাতে পাওয়া যায়। সো সেখানে গিয়ে তুমি এটা ব্যবহার করতে পারবে। তাহলে 3 এটাকে রেড করে দিয়ে তুমি এখানে বিভিন্ন কিছু দিতে পারো। ইট হ্যাজ 3 legs, ইট হ্যাজ 4 legs, ইট হ্যাজ 5 legs। কিন্তু তুমি যদি এখানে 1 দাও, ইট হ্যাজ 1, তাহলে কিন্তু এখানে এস আসবে না। তাহলে কিন্তু এখানে তখন তুমি এস ব্যবহার করতে পারবে না। তখন তোমাকে দিতে হবে ইট হ্যাজ 1 leg। কি হবে বলতো? এসটা বাদ যাবে। তখন কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এসটা বাদ যাবে। কেন? কারণ 1 হচ্ছে সিঙ্গুলার,
ওয়ান কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়ান হচ্ছে সিঙ্গুলার, এই কারণে এখানে এসটা আসবে না। তখন আমাদের বলতে হবে ইট হ্যাজ ওয়ান ওয়ান লেগ। কিন্তু আমি যদি এখানে টু দেই, TWO, টু, ইট হ্যাজ টু লেগস, তখন কি আসবে? এখানে এস আসবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা একটু খেয়াল রেখো। এরপরে দেখো, নাদিয়া হ্যাজ আ ফ্যাট। মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখান থেকে এই যে ফ্যাট, মোটার ইংরেজি কি বলতো? ফ্যাট। সো পোষা প্রাণী, পোষা প্রাণীর ইংরেজি হচ্ছে ফ্যাট। বলো ফ্যাট, এটাকে বলবে ফ্যাট। নাদিয়া হ্যাজ আ ফ্যাট খ্যাট। নাদিয়ার একটি পোষা প্রাণী আছে, অর্থাৎ পোষা বিড়াল আছে। তোমরা এখানে নাদিয়ার জায়গায় মিতু দিতে পারো, তুমি তোমার নিজের নেম দিতে পারো। ওকে, এখানে তুমি তোমার নিজের নেম দিয়ে দাও। নাদিয়া হ্যাজ আ ফ্যাট খ্যাট। নাদিয়ার একটি পোষা বিড়াল রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সেলেন্ট। নাদিয়ার একটি পোষা বিড়াল রয়েছে। ওকে, সো এই যে মাই ডিয়ার সোলজার্স, কনভারসেশন নাম্বার ওয়ান, কনভারসেশন নাম্বার টু, কনভারসেশন নাম্বার থ্রি, কনভারসেশন নাম্বার ফোর, এটা হচ্ছে তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন। সবাই লিখে রাখো, কনভারসেশন নাম্বার ওয়ান, কনভারসেশন নাম্বার টু, কনভারসেশন নাম্বার থ্রি, কনভারসেশন নাম্বার ফোর, এগুলো হচ্ছে তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বৃহস্পতিবারের প্রেজেন্টেশন আমরা আলাদা করে দিয়েছি, শুক্রবারের প্রেজেন্টেশন আমরা আলাদা করে দিয়েছি। সো ফ্রাইডে, ফ্রাইডে যেই প্রেজেন্টেশন, এটার নেম কি বলতো? কনভারসেশন। চারটা কনভারসেশন সুন্দরভাবে দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন একটু সবাই সুন্দরভাবে লিখে ফেলো। ওকে, সো রিড, সবাই বলো আমার সঙ্গে, সবাই আমার সঙ্গে একটু পড়ো মাই ডিয়ার সোলজার্স। রিড, বলো, রিড দিস, রিড দিস সেন্টেন্সেস অ্যালাউড। নাম্বার ওয়ান, অ্যালাউড মানে হচ্ছে উচ্চ স্বরে। সবাই একটু লিখে রাখো, অ্যালাউড মানে উচ্চ স্বরে। ওকে, তুমি তোমার আম্মুকে, তোমার আম্মু তোমাকে বললো উচ্চ স্বরে কথা বলো। সো তোমার আম্মু তোমাকে বলতে পারে, প্লিজ স্পিক অ্যালাউড, উচ্চ স্বরে কথা বলো। প্লিজ টক অ্যালাউড, উচ্চ স্বরে কথা বলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন কোনো কিছু উচ্চ স্বরে নিয়ে যাবে, অর্থাৎ উচ্চ স্বরে কাউকে বলতে বলবে, বলবে অ্যালাউড। সবাই বলো অ্যালাউড, অ্যালাউড, অ্যালাউড। অ্যালাউড মানে কি বলতো? উচ্চ স্বরে কিছু যখন বলো, এটাকে বলা হয় অ্যালাউড। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু লিখে লেও এই যে টাইটেলটা। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন টাইটেল। রিড দিস সেন্টেন্সেস অ্যালাউড নাম্বার ওয়ান। ওকে, সো একটা পেজ গ্যাপ দিয়ে এই টাইটেলটা লিখে রাখো। অ্যালাউড মানে উচ্চ স্বরে। অ্যালাউড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? অ্যালাউড মানে হচ্ছে উচ্চ স্বরে। তুমি যখন কাউকে উচ্চ স্বরে কথা বলতে বলবে, তখন তুমি ব্যবহার করবে অ্যালাউড। ওকে, ঠিক আছে, অ্যালাউড মানে উচ্চ স্বরে। এখন তোমরা সবাই উচ্চ স্বরে বলো, আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আমার একটি ব্যাগ আছে। আই হ্যাভ আ স্কুল ব্যাগ, আমার একটি স্কুল ব্যাগ আছে। মাই ডিয়ার সোলজার্স, এগুলো তোমাকে অ্যালাউড উচ্চস্বরে বলতে হবে। সবাই বলো, আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আই হ্যাভ আ স্কুল ব্যাগ, আমার একটি স্কুল ব্যাগ আছে। আই হ্যাভ আ স্কুল ব্যাগ, আমার একটি কি আছে বলতো মাই ডিয়ার সোলজার্স? আমার একটি স্কুল ব্যাগ আছে। নেক্সট মাই ডিয়ার সোলজার্স, নেক্সট যেটা দেখো, উই হ্যাভ আ ইংলিশ টেক্সট। এটাকে কি বলবে? টেক্সট টুডে। আমাদের আমাদের আজকে একটি ইংলিশ পরীক্ষা আছে। সো এটাকে তুমি ইংলিশে কিভাবে বলবে? উই হ্যাভ আ, উই হ্যাভ আ ইংলিশ টেক্সট টুডে। আমাদের আজকে একটি ইংলিশ পরীক্ষা আছে। সো ইংলিশ টেক্সট, ইংলিশটাকে রেড করে দাও। শুধু তো ইংলিশ টেক্সট থাকে না, তোমাদের তোমাদের ম্যাথ থাকে, রাইট? তাহলে তুমি বলতে পারো, উই হ্যাভ আ ম্যাথ টেক্সট টুডে। আমাদের আজকে একটি গণিত পরীক্ষা আছে। তোমাদের তো বাংলা পরীক্ষাও থাকে, তোমরা বলতে পারো, উই হ্যাভ আ বাংলা টেক্সট টুডে। আজকে আমাদের বাংলা পরীক্ষা আছে। তার মানে এই কথাটাকে তোমরা একটু ইংলিশে এখন কনভার্ট করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, এই কথাটাকে এখন তোমরা ইংলিশে রূপান্তর করবে। এরপরে দেখো, উই হ্যাভ আ, সবাই বলো, উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। আমাদের আজকে একটি ইংরেজি ক্লাস রয়েছে। ওকে, সো তোমার তো শুধু ইংরেজি ক্লাস থাকে না, তোমার বাংলা ক্লাসও থাকতে পারে। তখন তুমি বলবে, উই হ্যাভ আ বাংলা ক্লাস টুডে। আমাদের আজকে বাংলা ক্লাস আছে। উই হ্যাভ আ, উই হ্যাভ আ ম্যাথ ক্লাস টুডে।
আজকে আমাদের বা গণিত কি আছে, গণিত ক্লাস আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা এখানে বুঝে গেলে এইটা। ওকে, তাহলে সবাই একটু লাউডলি ভয়েসে বলো, আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আমার একটি স্কুল ব্যাগ আছে। উই হ্যাভ আ ইংলিশ টেক্সট টুডে। আমাদের একটি ইংরেজি পরীক্ষা আছে। উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। আমাদের ইংরেজি ক্লাস আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সেলেন্ট। তোমার কি আছে? ইংলিশ ক্লাস আছে। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, সবাই এখন লিখো অ্যালাউড নাম্বার টু। এখন শুধু লিখো অ্যালাউড নাম্বার টু। ওকে, শুধু এতটুকু লিখলেই হবে। অ্যালাউড নাম্বার টু, উপরে টাইটেল দাও, বা এতটুকু না লিখলে হবে, শুধু টু লিখলেও হবে। ওকে, শুধু টু লিখলেও হবে, নো প্রবলেম। সবাই লাউড ভয়েসে বলো, উই এর সঙ্গে কি ব্যবহার হয়েছে দেখো। উই, ইউ, ইউ এর সঙ্গে ব্যবহার হয়েছে হ্যাভ। তাহলে ইউ হ্যাভ আ কিউট ক্যাট। ইউ হ্যাভ আ কিউট ক্যাট। তোমার একটি সুন্দর বিড়াল আছে। ইউ মানে কি বলো তো তুমি, কিউট মানে সুন্দর। ইউ হ্যাভ আ কিউট ক্যাট। তোমার একটি সুন্দর বিড়াল আছে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ইউ হ্যাভ আ কিউট ক্যাট। তোমার কি রয়েছে? সুন্দর বিড়াল আছে। সবাই বলো, ইউ হ্যাভ আ কিউট ক্যাট। ইউ হ্যাভ আ কিউট ক্যাট। ইউ হ্যাভ আ কিউট ক্যাট। তোমার একটি সুন্দর বিড়াল আছে। ওকে, এরপরে তুমি এখানে বলতে পারো, দে হ্যাভ। দে এর সঙ্গে কি ব্যবহার হয় বলো তো? দে এর সঙ্গে ব্যবহার হয় হ্যাভ। দে হ্যাভ আ বিগ। বিগ মানে বিশাল বড়, বিগ মানে বিশাল বড়, গার্ডেন মানে বাগান। দে হ্যাভ আ বিগ গার্ডেন। দে হ্যাভ আ বিগ গার্ডেন। তাদের বিশাল বড় একটা বাগান আছে। দে হ্যাভ আ বিগ গার্ডেন। তাদের বিশাল বড় একটা বাগান আছে। দে হ্যাভ আ বিগ গার্ডেন। তাদের কি আছে বলো তো? বিশাল বড় একটা বাগান আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে লিখো অ্যালাউড নাম্বার থ্রি। সবাই লিখো অ্যালাউড নাম্বার থ্রি। ওকে, সো মাই ডিয়ার সোলজার দেখো, হি হ্যাজ আ ফুটবল। হির সঙ্গে কি ব্যবহার হয় সবাই একটু দেখো। হির সঙ্গে ব্যবহার হয়, সবাই একটু দেখে নাও হির সঙ্গে কি ব্যবহার হচ্ছে। হির সঙ্গে ব্যবহার হচ্ছে হ্যাজ। হি হ্যাজ আ ফুটবল। তার একটি ফুটবল আছে। হি হ্যাজ আ ফুটবল। তার একটি ফুটবল আছে। এখন মাই ডিয়ার সোলজার্স, ফুটবলের পরিবর্তে আমরা কি কি দিতে পারি? অনেক কিছু দিতে পারি। হি হ্যাজ আ ব্যাগ। তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ আ ব্যাগ, লাউডলি বলো। হি হ্যাজ আ ব্যাগ। তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ আ ব্যাগ। তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ আ মোবাইল। তার একটি মোবাইল আছে। হি হ্যাজ আ পেন। তার একটি কলম আছে। সো তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, হি হ্যাজ আ ফুটবল। তার একটি ফুটবল আছে। হি হ্যাজ আ ব্যাগ। তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ আ মোবাইল। তার একটি মোবাইল আছে। হি হ্যাজ আ পেন। তার একটি কলম আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এতটুকু তোমরা বুঝে গেলে। এই, এখানে এটা রেড করে দিয়ে তোমরা এখানে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিবে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, পিঙ্ক মানে গোলাপি। সবাই একটু লিখে রাখো, পিঙ্ক মানে কি বলতো? যারা জানো তারা একটু লিখে রাখো। পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, রাইট? সবাই বলো পিঙ্ক, দ্যাট মিন্স গোলাপি। মাই ডিয়ার সোলজার্স, তোমরা কিন্তু এখন থেকে দ্যাট মিন্স এই কথাটা ব্যবহার করবে। তাহলে দেখবে তোমার বন্ধুর থেকে তোমার কথাটা একটু সুন্দর শোনাবে। তাহলে সবাই বলো, পিঙ্ক, দ্যাট মিন্স গোলাপি। পিঙ্ক, দ্যাট মিন্স গোলাপি। এখন দেখো, ড্রেস মানে হচ্ছে পোশাক। ড্রেস মানে কি বলতো? পোশাক। এখন মাই ডিয়ার সোলজার্স, শি হ্যাজ, শি হ্যাজ, শি এর সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাজ ব্যবহার হয়। অ্যান্ড মেয়েরা যেহেতু গোলাপি কালার পছন্দ করে, এই কারণে এখানে ব্যবহার করা হয়েছে শি দ্বারা মেয়েদের, রাইট? শি হ্যাজ আ পিঙ্ক ড্রেস। তার একটি গোলাপি ড্রেস আছে। সো এখানে কিন্তু আমরা এখানে এটাকে বলছি আ। কি বলছি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলছি আ। শি হ্যাজ আ পিঙ্ক ড্রেস। তার একটি গোলাপি ড্রেস আছে। শি হ্যাজ আ পিঙ্ক ড্রেস। তার একটি গোলাপি ড্রেস আছে। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, শি হ্যাজ আ পিঙ্ক ড্রেস। তার একটি গোলাপি ড্রেস আছে। অ্যালাউড নাম্বার ফোর। অ্যালাউড নাম্বার ফোর। ওকে, দেখো, ইট হ্যাজ আ ড্রয়ার। তোমার ওয়ারড্রব, তোমাদের যে ওয়ারড্রব আছে, ওয়ারড্রবে দেখবে সেখানে অনেকগুলো ড্রয়ার আছে, রাইট? সো এটাকে বলে ইট হ্যাজ আ ড্রয়ার। এটির একটি ড্রয়ার আছে। ইট হ্যাজ টু ড্রয়ার্স। এটির দুইটি ড্রয়ার আছে। ইট হ্যাজ থ্রি ড্রয়ার্স। এটির তিনটি ড্রয়ার আছে। তুমি তোমার মতো করে করে নিবে। এরপরে দেখো, এখানে আমরা রাজু ব্যবহার করেছি। রাজু একটা নেম, আমরা জানি। পৃথিবীতে যত নেম আছে, সবাই বলো, পৃথিবীতে যত নেম আছে সবগুলোকেই বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? তাহলে বলো,
রাজু হ্যাজ টু ডলস। রাজুর দুইটি পুতুল আছে। সো তুমি এখানে রাজুটাকে পরিবর্তন করে দিতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো একটা নেম এখানে বসিয়ে দাও। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, রাজু হ্যাজ টু ডলস। রাজু হ্যাজ টু ডলস। রাজুর দুইটি পুতুল আছে। ওকে, ঠিক আছে। এরপরে অ্যালাউড নাম্বার 5, মাই ডিয়ার সোলজার্স, মাই ফাদা। মাই ফাদারের সঙ্গে কি ব্যাপার হবে? মাই ফাদা, ফাদা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ফাদা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? একটা নাম, অ্যান্ড ফাদা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাই ফাদা এর সঙ্গে ব্যবহার হবে হ্যাজ। মাই ডিয়ার সোলজার্স, এই জায়গাতে শত শত স্টুডেন্টস ভুল করে মাই ফাদা। সো মাই ফাদা মনে হয় এখানে হ্যাভ ব্যবহার করে অনেকে। তোমরা এখানে হ্যাভ ব্যবহার করবে না। তোমরা বলো মাই ফাদা হ্যাজ আ কার। আমার বাবার একটি গাড়ি আছে। বলো মাই ফাদা হ্যাজ আ কার। আমার বাবার একটি গাড়ি আছে। মাই ফাদা হ্যাজ আ কার। আমার বাবার একটি গাড়ি আছে। মাই সিস্টার, মাই ডিয়ার সোলজার্স, মাই সিস্টার আমার বোন। হ্যাজ মানে আছে। মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস। আমার বোনের একটি গোলাপি পোশাক রয়েছে। মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস। আমার বোনের একটি গোলাপি পোশাক রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস। আমার বোনের একটি কি রয়েছে? গোলাপি পোশাক রয়েছে। মাই ডিয়ার সোলজার্স, এই যে অ্যালাউড নাম্বার 1, সবাই লিখো অ্যালাউড নাম্বার 1, অ্যালাউড নাম্বার 2, অ্যালাউড নাম্বার 3, অ্যালাউড নাম্বার 4, অ্যালাউড নাম্বার 5। এটা হচ্ছে তোমাদের শনিবারের প্রেজেন্টেশন। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের এটা শনিবারের প্রেজেন্টেশন, সবাই লিখে রাখো। ওকে, তাহলে দেখো তোমাদের প্রেজেন্টেশন আমরা কিভাবে দিয়েছি। দেখো হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ এটা দিয়েছি বৃহস্পতিবারে, আগামীকালকে। ওকে, এরপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে কনভারসেশন নাম্বার 1, কনভারসেশন নাম্বার 2, কনভারসেশন নাম্বার 3, কনভারসেশন নাম্বার 4। এটা হচ্ছে শুক্রবারে, ফ্রাইডে। অ্যান্ড স্যাটারডে এর প্রেজেন্টেশন হচ্ছে অ্যালাউড নাম্বার 1, অ্যালাউড নাম্বার 2, অ্যালাউড নাম্বার 3, অ্যালাউড নাম্বার 4, অ্যালাউড নাম্বার 5। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের শনিবারের প্রেজেন্টেশন। এখন মাই ডিয়ার সোলজার্স, আজকে থেকে শুরু করে সবাই আমার সঙ্গে বলো, আজকে থেকে শুরু করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন তোমরা এই পুরো স্লাইড মুখস্থ করবে, একবারে মুখস্থ করবে। ওকে, বিশেষ করে এই পার্টটা আরও বেশি মুখস্থ করবে। কোনটা বলো তো? আয়ের সঙ্গে কি বসে, উইয়ের সঙ্গে কি বসে, হিয়ের সঙ্গে কি বসে, এটা। ওকে, রবিবারে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। কি থাকবে বলতো মাই ডিয়ার সোলজার্স? HW, হোমওয়ার্ক থাকবে। রবিবারে সকালবেলা তোমরা হোমওয়ার্কটা করে সুন্দরভাবে মোবাইল দিয়ে ছবি উঠিয়ে আমাদের যে নাম্বারে তোমরা পাঠিয়ে দিবে। ওকে, আমি চাই সবাই হোমওয়ার্ক করে পাঠিয়ে দিবে। যারা যারা হোমওয়ার্ক করে পাঠিয়ে দিবে না তাদেরকে নেক্সট ক্লাসের জুম লিংক দেওয়া হবে না। ওকে, রবিবারের সকালবেলা মাই ডিয়ার সোলজার্স আমি বিকেল থেকে ব্যস্ত থাকি। ওকে, সকালবেলা, সকালবেলা তোমরা একটা হোমওয়ার্ক পাঠিয়ে দিবে। হোমওয়ার্কটা হচ্ছে এইটা, সবাই দেখো মাই ডিয়ার সোলজার, সবাই এই হোমওয়ার্ক পাঠিয়ে দিবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, প্র্যাকটিস টাইম। ওকে, এই হোমওয়ার্কটা তুমি রবিবারের আগে দেখবেই না মাই ডিয়ার সোলজার্স। রবিবারের আগে তুমি এই হোমওয়ার্কটা দেখবেই না। ওকে, কারণ তুমি যদি রবিবারের আগে এই হোমওয়ার্কটা দেখো তাহলে তুমি মানে কিছুই বুঝবে না। তোমাকে আগে উপরের এই স্লাইডগুলো সব কিছু পড়তে হবে। তুমি যদি যখন উপরের স্লাইডগুলো যা যা লেখা আছে এগুলো যদি সঠিকভাবে তুমি পড়তে পারো, তারপরে দেখবে তুমি এই হোমওয়ার্কটা অটোমেটিক্যালি নিজের থেকে করতে পারবে। ভুল হইল হইল, তাও তো জানা হইল, রাইট? মাই ডিয়ার সোলজার্স, দেখো তুমি যদি এই স্লাইডটা ভালো করে পড়ো, এই স্লাইডটা ভালো করে পড়ো, তাহলে তুমি এই হোমওয়ার্কটা সুন্দরভাবে করতে পারবে। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, আই ডট 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 আ ব্লু বাইসিকল। এখন দেখো এখানে কি ব্যবহার হবে বলো তো? তোমাদের জানার কথা, এখানে হ্যাভ ব্যবহার হবে, কারণ আয়ের সঙ্গে হ্যাভ বসে। আই হ্যাভ, আই হ্যাভ আ ব্লু বাইসিকল। বাইসিকল এটাকে কি বলবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? বাইসিকল মানে তোমার একটা ব্লু নীল কালারের সাইকেল রয়েছে। এরপরে দেখো শি ড্যাশ ড্যাশ আ নিউ পেন্সিল। এখানে কি আসবে? শি হ্যাজ, শি হ্যাজ আ নিউ পেন্সিল। মাই ডিয়ার সোলজার্স, এটা কিন্তু তোমরা স্কুলে যখন তোমাদের ফিল ইন দ্য গ্যাপস আসে কি করো তোমরা? শুধু অ্যান্সার লিখো। অ্যান্সার লিখলে হবে না, পুরাটা লিখতে হবে। ওকে, আই ডট 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 আ ব্লু বাইসিকল পুরাটা খাতায় লিখবে। লিখার পরে এখানে উপরে
হ্যাভ ব্যবহার করবে। এরপরে শি ডট 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 আর নিউ পেন্সিল, এখানে হ্যাজ ব্যবহার করবে। ওকে, এইভাবে এখানে 10টা হোমওয়ার্ক দেওয়া আছে মাই ডিয়ার সোলজার্স। পুরোটা লিখে খাতায় লিখবে, ছবি উঠাবে, তারপরে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে হোমওয়ার্কটা রয়েছে, রাইট, এই হোমওয়ার্কটা তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে আগে উপরের 3 দিন, বৃহস্পতি শুক্র শনি, এই 3 দিন এই সবগুলো তুমি পড়ে ফেলবে। তুমি যদি এই সবগুলো পড়তে পারো তাহলে তোমাদের কাছে এটা একটা খুবই ইজি একটা, ইটস আ পিস অফ কেক ফর ইউ। ওকে, ইটস আ পিস অফ কেক ফর ইউ, এটা তোমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু তুমি যদি এই স্লাইডগুলো না পড়ো, তাহলে বিশেষ করে এই স্লাইডটা না পড়ো, তাহলে কিন্তু তুমি এই হোমওয়ার্কটা করতে পারবে না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, বৃহস্পতিবার শুক্রবার শনিবার 3 দিনের 3টা প্রেজেন্টেশন দেওয়া হলো, অ্যান্ড রবিবারে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হলো, এটা রবিবার সকালবেলা পাঠিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সকালবেলা সবাই। ওকে, রবিবারে সকালবেলা উঠে তোমার একটা কাজই থাকবে, তুমি এই হোমওয়ার্কটা করবে, ছবি উঠাবে, পাঠিয়ে দিবে। ঠিক আছে? এখন মাই ডিয়ার সোলজার্স, অ্যানি কোশ্চেন্স জাস্ট রেইজ ইওর হ্যান্ড। সারা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপু বলো। স্যার আপনি তো ক্লাসে সব বুঝিয়ে ফেলেছেন, আমার মুখস্থ হয়ে গেছে। এখন আমি লিখে পাঠাতে পারবো? নো আপু, এটা রবিবারে সবগুলো তোমাদের, আমি লিখে দেব। নো নো, রবিবারে হোমওয়ার্ক আপু। ওকে। স্যার আপনি অনেক ভালো বুঝান। ওকে, সো নাইস অফ ইউ। ওকে মিষ্টি, ওই যে নাম্বার দেওয়া আছে 9797 নাম্বারে পাঠিয়ে দিবে। ওকে। স্যার, আই অ্যান্ড ইউ এটা তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হুম, আই তো তাহলে ফার্স্ট, এটা কেমনে বসে? আয়ের সঙ্গে তো হ্যাভই বসবে আপু, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাভ বসে। তুমি কি বুঝো এখানে না? যে লেখা আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসে। হ্যাঁ, এই তো দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, অ্যান্ড এটা ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অ্যান্ড দেখো দেই, দ্য গার্লস, দ্য বয়েজ, এগুলো হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখন তুমি যদি এই স্লাইডে দেখো, আই ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন, ওকে, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার একটা প্লুরাল। ইউ কি বলতো, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অ্যান্ড এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখানে যেটা লেখা আছে দেখো, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসে, এখানেও তাই বলা আছে। বলো মিষ্টি, এখন কোথায় সমস্যা হচ্ছে? না, আর কোথাও নেই। আর কোন শিক্ষার্থী কি এখনো লাইভ পড়েছে? ওকে, আমরা নতুন ব্যাচ থেকে এখনো কোনো লাইভ করাইনি। ওকে, সো তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমরা তোমাদেরকে ট্রেনিং দেওয়াবো, তারপরে তোমরা করবে, নো প্রবলেম। ওকে, সো ওকে। ঠিক আছে। সো আদিবা, অ্যাডমিট ইয়োরসেলফ। স্যার প্রথমে যেটা করানোর ওটা একটু আরেকবার দেখান না? ওকে, সো আমাদের পেজটা তো নষ্ট হয়ে যায়, রাইট? আমাদের ওই আগের পেজ যদি থাকতো তাহলে তোমরা দেখতে পারতে স্টুডেন্টসদের অ্যাক্টিভিটিসগুলো সবগুলো। ওকে, সো ওই পেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই অবস্থা। সো এখানে নতুন করে আর কিছুই নেই। সো এটার স্লাইড তো পেয়ে যাও আপু, স্লাইড তো পেয়ে যাবে। ওকে, সো নো প্রবলেম। কায়রা বলো, হোয়াটস কোর্সেস? স্যার আমরা কি কোনো লাইভ করতে পারবো? হুম হুম হুম, নো প্রবলেম। আর এই স্লাইডগুলো কি আপনি দিয়ে দেবেন গ্রুপে? হুম, কিন্তু তোমার মাইক্রোফোন থাকতে হবে আপু, মাইক্রোফোন ছাড়া ভয়েস বুঝবে না কেউ। ওকে, মাইক্রোফোনটা মাস্ট, যারা লাইভ করতে চাচ্ছে। আছে, ওকে আমার ঠিক আছে, মাইক্রোফোন ঠিক কিন্তু আছে আপু। ওকে ওকে ওকে। একটা শব্দ শব্দ হয় আর আরেকটাতে বাইরের আওয়াজ আসে। ও আচ্ছা, ওটা দেখতে হবে তাহলে কি হয়েছে প্রবলেম। ওকে সারা, তোমার নাম্বারটা তুমি আমাদের নক করো আপু, তোমার নাম্বার আমরা ডেটাবেজে পাচ্ছি না, হয়তো তোমার নেম অন্য নাম্বারে সেভ করা আছে। সো এই কারণে তুমি আমাদের নক করো এখনই। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যানি কোশ্চেন্স জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ওকে নাফি বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার এই হোমওয়ার্কে এখানে লম্বা দাগ দিলে হবে না ড্যাশের জায়গায়? তুমি হ্যাঁ, লম্বা দাগ দিলেও হবে, ডট ডট দিলেও হবে, তোমার ইচ্ছা, তুমি যেটা পছন্দ করো সেটা দিয়ে দিবে। ইয়েস নাফিসা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার, আপনি যে লাইভ ক্লাসের কথাটা বলেছিলেন সেটা কবে হবে? তুমি যখন প্রিপারেশন নিতে পারবে, তুমি যখন নিতে পারবে তখনই। ওকে, তোমার সময় মতো। ওকে, ওটা নো প্রবলেম। তুমি যখন পড়বে যে আমি এখন করতে পারবো তখনই, এটা কোনো সময় নেই। ওকে, তুমি রাত 10টা 11টা 12টা যখন ইচ্ছা তুমি বল, স্যার আমি এই টাইমে নিব। তুবা বলো।
স্যার, আপনি যে প্রথম একটা কনভারসেশন দেখালেন, এটা একটু ফোরটা দেখাবেন? ওকে, নিচেটা আমি তো লিখতে পারি? এগুলো তো আমরা হচ্ছে ইয়াকেই পেয়ে যাও আপু, ক্লাস লেকচারেই পেয়ে যাও এই ফার্স্ট কনভারসেশন। জি ওকে, স্যার, ফোরটা। এইটা সেকেন্ড। নো স্যার, ফোর। ফোর্থ। 04। ও 04, ওকে এই তো এটা। আর স্যার, আমাদের এটাতে কি লিংক দেওয়া হবে? হ্যাঁ, লিঙ্ক দেওয়া হবে, তুমি লিঙ্কে জয়েন করবে, তারপরে তোমাকে আমরা ওখানে নিয়ে যাবো। ওকে, নো প্রবলেম। মানে আপনি লাইভটা তুমি থাকবে, তুমি যদি দেখাবেন সিঙ্গেল থাকতে চাও সিঙ্গেলই। না? ওকে, তোমার নেট কানেকশন সো মাচ ফোর আপু, শুনতে পাচ্ছি না। তো আরোহী আনমিউট ইউর সেলফ। ওকে, আর তুবা তুমি হোয়াটসঅ্যাপে কানেক্ট আমাকে ফোন নক করো। আরোহী আনমিউট ইউর সেলফ। হুম হুম, লেট করে জয়েন করো কেন আপু প্রতিদিন? স্যার, আজকে তো আমি অনেক আগেই জয়েন করছি। ওকে, বলো। স্যার, আমার তো কোনো কোশ্চেন নাই। তাহলে তুমি হাত উঠিয়েছিলে কেন? কোথায়? দেখলাম। ওকে, জারিফ আনমিউট ইউর সেলফ, নাও ইউর টার্ন আপু। ক্লাসটা করাবো। ওকে, নো প্রবলেম আপু, সমস্যা নেই, প্রিপারেশন নাও, নিয়ে ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিও। তারপর আমরা ভিডিও দেখে বলবো কোথায় কোথায় তোমার। চেম্বারের মধ্যে করাবো। হ্যাঁ, নো প্রবলেম আপু, সমস্যা নেই, অবশ্যই করাবে। তো তোমরা যে টপিক নিয়ে ভিডিও করতে চাও সেই ভিডিওটা করবে, আগে লাইভ করতে চাও, করার পর আমাদেরকে পাঠিয়ে দিবে, আমরা দেখার পরে বলবো যে কোথায় কোথায় মানে তোমাকে আরো ইমপ্রুভ করতে হবে। ওকে, তারপরে সেই ভিডিওটা তোমরা করে ফেলবে, ইয়েস কায়রা। কারণ ওখানে তো হাজার হাজার লোক দেখবে, ঠিক আছে? এই কারণে ওই ভিডিও আরো ভালো করে করতে হবে। ইয়েস কায়রা, বলো। আমি কি কালকে ওই লাইভটার সাথে মিশে করতে পারবো? তুমি আগে কোন বিষয়ে করতে চাও সেইটার ভিডিও আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা দেখে তারপরে আমরা তোমাকে কারেকশন দিব, কোথায় কোথায় ঠিক করতে হবে। ওকে, তারপরে তোমাকে ওকে। আমরা দিয়ে দিব, নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই ভালো থাকবে, সবাই সুন্দরভাবে এইগুলো করো। ওকে, সবার সঙ্গে দেখা হবে এআই অ্যান্ড অ্যাবাকাস ক্লাসে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবে মাই ডিয়ার সোলজার্স, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। You can leave me. Have a good night.